কমিশনের চূড়ান্ত তালিকা প্রকাশ। বিএলওদের হাতে পৌঁছে গিয়েছে কমিশনের চূড়ান্ত তালিকা। শ্রাবন্তী রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, ইতিমধ্যে বিএলওদের হাতে তালিকা প্রকাশ পেয়ে তালিকা চলে এসেছে, সেক্ষেত্রে অনলাইনে কখন থেকে সাধারণ মানুষ তারা তাদের নামটা চেক করতে পারবেন? দেখো, এখনো পর্যন্ত অনলাইনে যে সাইটটি সেখানে আপলোড হয়নি। যেরকমটা দেখানো হচ্ছে যে প্রথমে জেলা শাসকরা তারা পাচ্ছেন ডিইওদের মাধ্যমে, সেটা ইআরও যারা বিএলও তাদের হাতে পৌঁছে যাচ্ছে। এই মুহূর্তে তোমাকে বলবো যে উত্তর কলকাতায় যখন ড্রাফট লিস্ট তৈরি হয়েছিল সেই সময় 3,90,000 তাদের বাদ যাওয়ার একটা বিষয় ছিল, হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। এবারে 17,000 সেটা ডিলিটেড হিসেবে দেখানো হচ্ছে। এর মধ্যে বেশ কিছু সংখ্যক সেটা স্ক্রুটিনি হিসেবেও থাকতে পারে। এবং যেরকমটা আমরা দেখলাম যে বাঁকুড়ার ক্ষেত্রেও লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে প্রত্যেক বিএলওকে ডেকে এই প্রিন্ট আউট দিয়ে দেওয়া হচ্ছে, যেটা কমিশন সূত্রে খবর রয়েছে যে প্রত্যেকের কাছে এই প্রিন্ট আউট পৌঁছতে বেশ খানিকটা সময় লাগবে। তার কারণ প্রত্যেক জেলায় এটা পাঠানো হচ্ছে এবং তারপর সেখান থেকে জেলা শাসক যারা রয়েছেন তারা সেটি নিয়ে প্রিন্ট আউট করে প্রত্যেকে পাঠাচ্ছেন। তবে এই মুহূর্তে প্রথমে বিএলও তারাই আপাতত এই লিস্টটি পাচ্ছেন এবং তারপর যেরকমটা জানা যাবে যে সাধারণ মানুষ তারা দেখতে পাবে। তবে তোমাকে বলে রাখি যে শুধুমাত্র নিজেদের এপিক নাম্বার দিয়ে নিজেদের তথ্যটুকু নিয়ে জানা যাবে, এরপরে আর বাদবাকি সেই অর্থে দেখা যাবে না। সিইও ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে ফটো ছাড়া তথ্য আপলোড করে দেওয়া হবে, সেখানে প্রত্যেকের রোলের মধ্যে কত নাম রয়েছে, বাদ গেছে ইত্যাদিও দেখতে পাবে। তবে সেই লিস্ট আপাতত প্রকাশ হয়নি, আলাদা করে একটি সাইটের মধ্যে আলাদা করে দেখানো হবে। সেটা বের হতে বেশ দুপুর খানিক সময় লেগে যাবে। বহু জেলায় এমনও রয়েছে যে এখনও পর্যন্ত বিএলওরা অপেক্ষা করছেন, লিস্ট হাতে পাননি। সেক্ষেত্রে ডিএমরা বলছেন যে তারা লিস্ট তৈরি করছেন, প্রিন্ট আউটে বেশ কিছুটা সময় চলে আসবে এবং তারপরেই প্রত্যেকের হাতে দিয়ে দেওয়া হবে। এবং একই সঙ্গে তোমায় জানাই যে রাজনৈতিক দলকেও একটি লিস্ট কমিশনের পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই লিস্ট অনলাইনে এখনো পর্যন্ত বেরোয়নি, কিন্তু অফলাইনে এই তালিকা পৌঁছে গিয়েছে। নন্দীগ্রামের ছবিটা দেখে নেব। নন্দীগ্রাম থেকে কনিষ্ক রয়েছেন আমাদের প্রতিনিধি। কনিষ্ক, এই মুহূর্তে সেখানে তালিকা কি টাঙানো হয়ে গিয়েছে? কনিষ্ক, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ দেখো, একদমই আমি শুনতে পাচ্ছি। এবং নন্দীগ্রাম বিধানসভার এখনও পর্যন্ত যে হিসেবটা আসছে, অর্থাৎ 16/12/2025 থেকে যে খসড়া তালিকার তৈরি শুরু হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে খসড়া তালিকায় 2,67,608 জন এবং যে তালিকা অর্থাৎ মীমাংসিত তালিকার যেটা প্রকাশিত হলো সেখানে দেখা যাচ্ছে 2,68,378 এবং ডিলিটেড মার্কিং যেখানে রয়েছে সেখানে প্রায় 395 জন এবং যেটা বিচারাধীন বিষয় সেখানে দেখা যাচ্ছে 10,338 জনের এখনো পর্যন্ত রয়েছে। যেটা আমরা কিছুক্ষণ আগেও দু একজন বিএলওর সঙ্গে কথা বললাম, কোথাও না কোথাও তারা বলছেন যে এই যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে তাদের যে সংযোজন বিয়োজনের বিষয়টা সেটা কিন্তু যথেষ্ট ঠিকঠাকই রয়েছে এখনো পর্যন্ত। আবার বেশ কিছু বিএলও তারা কিন্তু তোমার মাধ্যমে দেখার চেষ্টা করব, যেখানে লিস্ট টাঙানো হয়েছে সেখানে কি তুমি কোনোভাবে দেখাতে পারবে সেই জায়গাটা? দেখো, একদমই আমি নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মধ্যে প্রবেশ করছি এবং যেখানে এই যে লিস্ট ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমি সেই ডিস্ট্রিবিউশনের জায়গাটা দেখানোর চেষ্টা করব যে এখান থেকেই কিন্তু মূলত নন্দীগ্রামের যে 1 ব্লক সেখানে ব্লক ভিত্তিকভাবে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এবং সেই যে ডিস্ট্রিবিউশন প্রক্রিয়াটা বিএলওরা তারা কিন্তু সকাল থেকে এই ব্লকে এসে ভিড় করেছিলেন এবং সেখান থেকেই দেখা যাচ্ছে এই যে লিস্ট ধরে ধরে কিন্তু এই যে এসআইআর, অর্থাৎ তোমাকে একটু ছবিটা দেখাচ্ছি যে এই যে লজিক্যাল ডিসপেন্সির যে হেয়ার, এখানে কিন্তু কোন বুথের কতজন রয়েছেন এবং সেই বিষয়টা বিএলও কারা রয়েছেন সেই সমস্ত তালিকা এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং তারা আসবেন এবং এখান থেকেই কিন্তু এই তালিকাটা সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে তাদের বুথের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেই বিষয়টা ডিস্ট্রিবিউশনের সঙ্গে থাকো। বাঁকুড়ার ছবিটা দেখে নেব। হীরক রয়েছেন আমাদের সঙ্গে। হীরক, বাঁকুড়াতে সেখানে তো তালিকা ইতিমধ্যে টাঙানো হয়েছে।
একেবারে একেবারে দেখো তালিকা টাঙানো হয়েছে বাঁকুড়া বিধানসভা ৭০ নম্বর বুথ অর্থাৎ বঙ্গ বিদ্যালয়ে। সেখানে কিন্তু এসআইয়ের যে চূড়ান্ত তালিকা সেই তালিকা টাঙানো হয়ে গেছে। আমি তালিকার ছবিটা একটু দেখাতে চাইবো। এই সেই তালিকা যেখানে টাঙানো হয়েছে অর্থাৎ বঙ্গ বিদ্যালয়ে একেবারে সামনে যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন সেটা সেই জায়গায় টাঙানো হয়েছে। একেবারে এই জায়গায় দেখো লেখা রয়েছে বিশেষ নিবিড় সংশোধনী 2026-এর চূড়ান্ত ভোটার তালিকা। অর্থাৎ যে চূড়ান্ত ভোটার তালিকার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলেন ভোটাররা, তাদের ভোটার লিস্টে নাম রয়েছে কিনা, চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে কিনা সেটা দেখার জন্য সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ সংশোধনের প্রকৃতি বিশেষ নিবিড় সংশোধনী 2026, প্রকাশনার তারিখ রয়েছে 28/2/2026 অর্থাৎ আজকের ডেটে এটা প্রকাশিত হয়েছে। এখানে দেখাতে চাইবো যে কতজনের নাম রয়েছে। শেষ ক্রমিক নম্বর 629 অর্থাৎ 629 জনের নাম রয়েছে। তার মধ্যে পুরুষের নাম রয়েছে 301 জন, মহিলা 325 জন, তৃতীয় লিঙ্গ নেই। মোট 626 জনের নাম প্রকাশিত হয়েছে। এখানে যে তালিকা রয়েছে সেই তালিকার বিভিন্ন জায়গায় তোমাকে দেখাতে চাইবো। একবারে প্রথমেই যে তালিকা রয়েছে সেটা দেখতে পাচ্ছ আন্ডার এডুকেশন, অর্থাৎ এই যে প্রথম নাম রয়েছে তন্ময় চক্রবর্তী, অর্থাৎ তার যে নাগরিকত্ব সেই নাগরিকত্ব এখনো পর্যন্ত ঝুলে রয়েছে। অর্থাৎ যে ধরনের তোমার লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে এই ভোটারের, সেই জন্য তার নামের যাদের এক্ষেত্রে এই বিষয়টা কি তালিকার মধ্যেই থাকছে লেখা, যে তারা বুঝতে পারবেন তাদের পরবর্তীতে কি করতে হবে সেটা তালিকার মধ্যে উল্লেখ রয়েছে, তাই তো? না, কি করতে হবে সেই বিষয়টা উল্লেখ নেই, কিন্তু কি তার স্ট্যাটাস রয়েছে, তার নাগরিকত্বের কি স্ট্যাটাস রয়েছে তা কিন্তু উল্লেখ রয়েছে। তুমি দেখো 1 নম্বর নাম তন্ময় চক্রবর্তী, যেখানে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, অর্থাৎ এটা বিচারাধীন রয়েছে। তুমি জানো যে বিচারকরা যে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে যে সমস্ত ভোটারের তাদের সেটা বিচারাধীন, আর যাদের নাম একেবারে তালিকায় রয়েছে যারা নিশ্চিত হতে পারে এরকম একটা দেখাও। একেবারে আমি দেখাতে চাইবো যে এই তালিকার একেবারে নিচের দিকে আমি তোমাকে দেখাতে চাইবো যে দেখো তুমি এখানে এখানে 82 নম্বর তুমি দেখতে পাচ্ছ কাশীনাথ দে। সেই কাশীনাথ দের নাম রয়েছে। কাশীনাথ দের নামের পাশে না ডিলিটেড লেখা রয়েছে না আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, অর্থাৎ এই নামটা একেবারে তালিকায় সঠিকভাবে রয়েছে, তার ডকুমেন্ট সঠিকভাবে জমা করা হয়েছে। নাম দেখাচ্ছ যেটা তালিকায় রয়েছে তার ঠিক পাশেই দেখো ডিলিটেড বলে একজনের নাম লেখা রয়েছে। এই বিষয়টি ঠিক কি, এটা যদি একবার পরিষ্কার করে বলো। একেবারে এই প্রসঙ্গে আসছিলাম। তুমি দেখতে পাচ্ছ কার্তিক দে, এখানে কার্তিক দেন যে নাম রয়েছে তার পাশে ডিলিটেড লেখা রয়েছে, অর্থাৎ তিনি মৃত হতে পারেন, তিনি স্থানান্তরিত হতে পারেন, তিনি ডুপ্লিকেট তার একাধিক জায়গায় তার ভোটার লিস্টে নাম থেকে থাকতে পারে, এবং এই সমস্ত ক্ষেত্রেই তালিকাতে ডিলিটেড নাম থাকছে ভোটারের নামের পাশে। তুমি দেখতে পাচ্ছ কার্তিক দে, তার নামের পাশে এখানে ডিলিটেড লেখা রয়েছে। এরকম ডিলিটেড লেখা রয়েছে সেগুলি পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের তরফে যেটা জানানো হয়েছে যে তালিকায় এই ডিলিটেড লেখা যে সমস্ত নাম রয়েছে ভোটারদের, সেই ডিলিটেড লেখা ভোটাররা তারা যেমন এনুমারেশন ফর্ম জমা করতে পারেননি, সেটা হতে পারে তিনি মারা গেছেন, হতে পারে তিনি স্থানান্তরিত হয়েছেন, হতে পারে তিনি অন্য কোনো বুথে তার একাধিক জায়গায় একাধিক বুথে তার নাম রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভোটারের নামের পাশে ডিলিটেড টাঙানো হয়েছে যেই কেন্দ্রে, সেই কেন্দ্রে তার নাম নেই, তাই তো? সেই কেন্দ্র থেকে তার নামটা ডিলিট হয়ে গেছে। একেবারে যে জায়গায় ডিলিটেড লেখা রয়েছে সেই কেন্দ্রে তার নাম নেই কেন? তার একাধিক কারণ থেকে থাকতে পারে। প্রথম কারণ হতে পারে যে তিনি স্থানান্তরিত হয়েছেন, অথবা তিনি অন্য কোনো জায়গায় তিনি হয়তো মারা গিয়েছেন, কিন্তু যে কোনো কারণেই হোক এই ডিলিটেডের বিষয়টা কিন্তু পরিষ্কার হলো। তুমি আমাদের সঙ্গে থাকো, একবার প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ মাটিকাড়া থেকে রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, সেখানে কি ছবি ধরা পড়ছে? তালিকা তো টাঙানো হয়ে গিয়েছে। দেখো, আমি প্রথমে দেখাচ্ছি অসংখ্য ভোটার লিস্ট। এই ভোটার লিস্টগুলো এসে গিয়েছে। এবার যেটা মূল প্রশ্ন, এবারের ভোটার লিস্টে কিন্তু 3 ধরনের নাম থাকছে। দেখো আমি দেখাচ্ছি, আমি যদি পাতা উল্টাই, এই যেমন কিছু নাম দেখো, কিছু নামের পাশে ডিলিটেড, যেমন এই যে রাজীব বাহাদুর শ্রেষ্ঠা, নামের পাশে পরিষ্কার লেখা ডিলিটেড। আবার দেখো এই যে নামটা আমিরা ওরাও, নামের পাশে দেখো কোথাও ডিলিটেড লেখা নেই, কিন্তু অর্থাৎ অ্যাপ্রুভড। এই নামটার পাশে কিন্তু ডিলিটেড লেখা, এই নামটার পাশে ডিলিটেড লেখা, এই নামগুলোর পাশে ডিলিটেড লেখা, অর্থাৎ এই নামগুলো কিন্তু বাদ চলে গেছে। আমি পাতা উল্টাই, দেখো বিচারাধীন নাম যেগুলোকে বলা হচ্ছে আন্ডার ভেরিফিকেশন, এই দেখো একটি নাম আছে মনো দে, দেখো পরিষ্কার লিখে দেওয়া হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশনস। এই নাম্বারগুলো কিন্তু বিচারাধীন। দেখো এটা ডিলিটেড, এই যে নামটা রয়েছে খগেশ্বর সিং। আবার তার যে আগের নামটা মনো দে,
এই নামটা কিন্তু বিচারাধীন। এই ধরনের যে নাম, প্রসেনজিৎ, তোমার যদি মাধ্যমে আমি দার্জিলিং একটা জেলার- জিনিস স্পষ্ট হতে চাইবো, যারা অফলাইনে এই তালিকা দেখতে যাবেন তাদের কাছে তাহলে তিনটে অপশন থাকছে। যাদের নামের পাশে কিছুই লেখা নেই মানে তাদের নাম উঠে গেছে তালিকায়, যাদের নামের পাশে ডিলিটেড লেখা রয়েছে মানে তাদের নাম সেই কেন্দ্রে নেই, সেটা ডিলিট হয়ে গেছে। আর যাদের নাম বিচারাধীন রয়েছে, যাদেরকে আরো বিচারাধীন থাকতে হবে, তাদের নামের পাশেও লেখা রয়েছে, তাই তো? এই তিনটে বিষয় একদম স্পষ্ট করে বোঝা যাচ্ছে এই তালিকাতে। একদম। আমি আরো একবার দর্শকদের জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে একটা ভোটার তালিকা। এই তালিকাগুলো বুথে বুথে টানানো থাকবে। একাধিক নাম রয়েছে, এই নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প মারা রয়েছে। দেখো, এই নামের পাশে ডিলিটেড। আবার দেখো, এখানকার যে নামগুলো আছে এই নামগুলোতে কিন্তু কিচ্ছু লেখা নেই, অর্থাৎ এগুলো কিন্তু ডিলিটেড নয়। এবার আমি পাতাটা উল্টাই, যেখানে 3 রকম নাম একসঙ্গে আমি দেখাতে পারবো দর্শকদের জন্য। দেখো, এই যে এই পাতাটা মাটিগাড়া কোনো একটি বুথের এটা ভোটার তালিকা, একাধিক নাম রয়েছে, এই নামগুলো কিন্তু ডিলিটেড নয়। দেখো, নামের পাশে কিচ্ছু লেখা নেই, কিন্তু দেখো এই নামটা ডিলিটেড, এইখানে আছে ডিলিটেড। আবার এই নামটার পাশে যদি আসি, দেখো আন্ডার অ্যাডজুডিকেশনস, অর্থাৎ এটা বিচারাধীন। আবার দেখো এই নামটা ডিলিটেড। এইভাবে প্রত্যেকটি পাতা রয়েছে, এ দেখো ডিলিটেড। আবার এই নামটা আছে, এই নামটা বিচারাধীন। অর্থাৎ ভোটাররা যখন বুথে বুথে যাবেন একদম এই বোঝা যাচ্ছে তালিকাগুলোতে, যে তিনটে ভাগ কিন্তু মোটামুটি থাকছে। মানে এখনো পর্যন্ত যে তালিকাগুলো দেখতে পেলাম আমরা, নন্দীগ্রাম হোক বা মাটিগাড়া হোক, সেখান থেকে বোঝা যাচ্ছে তিনটে ভাগ কিন্তু রয়েছে। যারা অফলাইনে দেখতে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তোমরা থাকো আমাদের সঙ্গে। এসআইআর এর রেজাল্ট আউট। উত্তর কলকাতায় এখনো পর্যন্ত বাদ 4,07,000 নাম। আরো একবার জানাই, এসআইআর এর রেজাল্ট আউট। উত্তর কলকাতায় এখনো পর্যন্ত বাদ 4,07,000 নাম। খসড়া তালিকায় বাদ গিয়েছিল 3,90,000 নাম। চূড়ান্ত তালিকায় আপাতত বাদ গেল 17,000 নাম। আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, দেখো, 3,90,000 তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছিল এবং সেটা নিয়ে একটা সংশয় ছিল। শেষ পর্যন্ত 17,000 নাম ডিলিটেড বলে দেখানো হচ্ছে। উত্তর কলকাতায় ইতিমধ্যে লিস্ট এসে গেছে এবং সেই অনুযায়ী সেটা জানা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এটা বিএলওদের হাতেও দিয়ে দেওয়া হবে। কোন কোন বুথে কি কি কাদের কাদের নাম বাদ গেছে সেটা আলাদা করে দেখা যাবে। যদিও এখনো পর্যন্ত সিইও ওয়েস্ট বেঙ্গল যেখানে যে সাইটটি রয়েছে সেখানে এখনো পর্যন্ত সেই তথ্য আপলোড করা হয়নি। বিভিন্ন জেলায় কিছু জেলা শাসকরা হাতে পেলেও বেলা 12টার পরে এই তথ্য পুরো সকলের সামনে পাবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। রিমা, একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, এই মুহূর্তে তোমার কাছে আরো একটা জিনিস জানতে চাইবো। উত্তর কলকাতা বিচারাধীন রয়েছেন কতগুলো নাম রয়েছে? সংখ্যা স্পষ্ট নয়, শুধুমাত্র 17,000 এমন রয়েছে যেখানে নাম বাদ যাওয়ার বিষয় থাকছে, তাদের নাম ডিলিটেড হয়েছে। এর মধ্যে যারা মৃত এবং শিফটেড তাদের আগে থেকেই বাদ দেওয়া হয়েছিল। 3 লক্ষের উপরে বেশি মানুষের যে হিয়ারিং সেটা হয়েছিল এবং তারপর এখন দেখা যাচ্ছে যে ডিলিটেড হিসেবে 17,000-এর নাম রয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। বিজেপি নেতা তাপস রায় রয়েছেন আমাদের সঙ্গে। তাপস বাবু, যেমনটা জানা যাচ্ছে উত্তর কলকাতার যে চূড়ান্ত তালিকা সেখানে এখনো পর্যন্ত আপাতত 17,000 নাম বাদের সম্ভাবনা থেকে যাচ্ছে। না, এই সমস্ত ভোট নিয়ে তো মমতা ব্যানার্জিকে জিততে হবে। উনি বলেও ছিলেন পার্লামেন্ট ইলেকশনের পরে, আমি না নামলে উত্তর কলকাতা হাতছাড়া হয়ে গেছিল। তাহলে সর্বসাকুল্যে কত ভোট বাদ গেল আর কত ভোটে সুদীপ ব্যানার্জি জিতেছিলেন, এর থেকেই তো বোঝা যায়। এইভাবে ওরা পুরসভা, বিধানসভা, লোকসভা সমস্ত দখল করবে। আর বাঙালির অস্মিতা এইসব রাজ্যসভায় এসব নায়ক নায়িকা, গায়ক গায়িকা অবাঙালিদের পাঠাবে। ঝরে ঝরে পড়ছে বাংলা আর বাঙালির অস্মিতা। ধন্যবাদ আপনাকে।